প্রিয়তমার ঝুলিতে ঢুকলো বাংলাদেশের বিরাট 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 পপুলার একটা অ্যাওয়ার্ড বা পুরস্কার। এটার থেকে বেশি আনন্দের আর কি হতে পারে। বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ডটা পেলেন হিমেল আশরাফ প্রিয়তমা ছবির জন্য। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বলতে পারো আজকে সারাদিন আমি এই প্রথম চ্যানেলে ভিডিও করছি। আমি ভীষণ ব্যস্ত আছি, আগামী দুটো দিন আমি একটু ব্যস্ত থাকবো। বাট তার মধ্যে যদি ভীষণ ভীষণ এমার্জেন্সি কোনো আপডেট সাকিব ভাইয়ার তরফ থেকে চলে আসে, সাকিব ভাইয়ার সিনেমা রিলেটেড, তাহলে আমি আসবো ভিডিও বানাতে। একটুখানি তোমরা মানিয়ে নিও, 2-3 দিন পরে আবার সবটা ঠিক হয়ে যাবে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, BIFA অ্যাওয়ার্ড। আজকে অ্যাওয়ার্ডটা পেলেন বেস্ট ডিরেক্টরের জন্য ডিরেক্টর হিমেল আশরাফ এবং প্রিয়তমা ছবির জন্য অবশ্যই। তো উনিও সকলকে থ্যাংক ইউ জানিয়েছেন যারা প্রিয়তমা ছবিকে ভোট করেছেন, এবং অবশ্যই সাকিব ভাইয়া এবং আরশাদ আদনান ভাইয়াকেও উনি থ্যাংক ইউ জানিয়েছেন, কারণ তাদের ছাড়া আজকে সত্যি হিমেল আশরাফের ঝুলিতে এই অ্যাওয়ার্ডটা আসতো না। সত্যি কথা বলতে কি, কারণ আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি যে প্রিয়তমা ছবিতে যদি সাকিব ভাইয়া নায়ক হিসেবে না থাকতেন, তাহলে এই ছবি 41 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারতো না। সাকিব খান নামটা এমন একটা নাম, যার নাম শুনে জাস্ট তিনি আছেন এটা শুনেই হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক সিনেমা হলে যান। তো সাকিব ভাইয়া প্রথম তার নামটা শুনে আগে লোকে হলে যাবে, তবে তো তারা সিনেমাটা দেখে বুঝবে যে ভালো বা খারাপ। যদি এই জায়গায় সাকিব ভাইয়ার জায়গায় অন্য কোনো নায়ক থাকতেন, আমার মনে হয় এত অডিয়েন্স হলেই যেত না। এটা সাকিব ভাইয়ার ডেফিনেটলি তার স্টারডম, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত আরশাদ আদনান ভাইয়া, তিনি যদি প্রডিউস না করতেন, একজন প্রযোজক যদি ছবি প্রযোজনা না করেন, সেক্ষেত্রে সেই ছবি তৈরিই হয় না। যদি অর্থ প্রযোজক বিনিয়োগ না করে, তাহলে কোথা থেকে সেই ছবি তৈরি হবে? তাই আরশাদ আদনান এবং অবশ্যই হিমেল আশরাফ ভাইয়া, ক্যাপ্টেন অফ দ্য শিপ, তিনি এত অল্প দিনের মধ্যে প্রিয়তমা ছবিটাকে তিনি রেডি করেছেন, এবং সেই ছবিটা এত এত কোটি টাকার বিজনেস করেছে বাংলাদেশ থেকে, এবং দেশের বাইরেও আমেরিকা বলি, ইতালি বলি, মালয়েশিয়া বলি, নানান দেশে সুন্দর সুন্দর পারফর্ম করেছে, খুব ভালোভাবে পারফরমেন্স করেছে প্রিয়তমা, আমরা সবাই জানি। তো এই ছবিটার এরকম একটা সাকসেস ফুল বিষয়পত্রের পর এই যে ডিরেক্টরের ঝুলিতে যে BIF এর মতন অ্যাওয়ার্ড, একটা এত এত পপুলার অ্যাওয়ার্ড বাংলাদেশের, এটা যে তার কাছে এলো, আমার মনে হয় সকল সাকিবিয়ানদের কাছে এটা বিরাট একটা আনন্দের ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়া সহ, ইদিকা পল সহ এন্টায়ার প্রিয়তমার টিমের কাছেও এটা একটা সাকসেস। অবশ্যই শুধুমাত্র ডিরেক্টর পেয়েছেন বলে তারই এটা সাকসেস এমনটা কিন্তু একেবারে নয় বিষয়টা। যদি কাস্টিংরা ভালো পারফরমেন্স না দিতেন, তাহলে একটা ছবি তো ভালো হতো না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি স্ট্রং না হতো, তাহলে তো হতো না, তাই না? তো সবটা মিলিয়েই একটা সিনেমা তৈরি হয়। তো কনগ্রাচুলেশনস টু হিমেল আশরাফ ভাইয়া। অবশ্যই আমরা সবাই ভীষণ আনন্দ পেয়েছি আপনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন। এইবার আমরা সকলে রাজকুমারের অপেক্ষায়। রোজার ঈদে আসছে রাজকুমার ছাড়া কোনো কথা হবে না। চলো, তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই সাকিবিয়ান ভাইদের বোনেদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা যারা আমার সঙ্গে বা আমাদের সঙ্গে মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে যারা অ্যাটাচ আছো, যদি সাকিব ভাইয়ার কোনো এমার্জেন্সি আপডেট তোমরা পাও, প্লিজ আমাদেরকে মেসেঞ্জারে সেন্ড করো। কেননা এত ব্যস্ততার মধ্যে না আমার হাতে হয়তো খুব কম সময় ফোনটা থাকবে, তাও আমি চেষ্টা করব নজরে রাখার। তোমাদের একটু সহযোগিতা আগামী 3টে দিনের জন্য একটু চাইছি, তারপরে আমি আবার রেগুলার হয়ে যাব। আশা করছি সকলে অনেক ভালো থাকবে এবং সকলে খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। এখনের জন্য টাটা।